হ্যালো স্টুডেন্টস, সবাইকে আমাদের ইউটিউব চ্যানেল জিকে লেসনে স্বাগত জানাই। আমরা ইতিমধ্যেই শতকরা নিয়ে 4টে ক্লাস করিয়ে নিয়েছি। যারা আমাদের আজকে চ্যানেলে নতুন তাদের উদ্দেশ্যে বলবো তারা গিয়ে প্লিজ আগের 4টে ক্লাস তোমরা দেখে নাও, তাহলে তোমাদের বুঝতে আরও সুবিধা হবে। এবং আমরা প্রত্যেকটা ক্লাসেই বিভিন্ন রকমের প্যাটার্নের বিভিন্ন রকমের অঙ্ক আমরা দেখাই, যেগুলো তোমাদের পরীক্ষাতে খুব মানে আসে। পরীক্ষাতে শুধু বলবো না, শতকরা চ্যাপ্টারটা তোমাদের এমনই একটা ভাইটাল চ্যাপ্টার যেটা তোমাদের এমনি দৈনন্দিন জীবনেও কাজে লাগবে। তো প্লিজ এই চ্যাপ্টারগুলোকে ইগনোর করো না, আর গিয়ে আমাদের আগের ক্লাসগুলো দেখো। আর আজকের ক্লাসটা তো তোমাদের জন্য আরও মজার মজার অঙ্ক নিয়ে এসেছি আমি। তো চলো আমরা দেরি না করে স্টার্ট করি আজকের ক্লাসটি। দেখো আমাদের প্রথম অঙ্কে আমাদের কি বলেছে এখানে, কোনো পরীক্ষায় পাশ করতে গেলে 50% নম্বর পেতে হয়। যদি কোনো ছাত্র 60 নাম্বার পেয়ে 25 নাম্বারের জন্য ফেল করে, তাহলে পরীক্ষার পূর্ণমান কত ছিল? তো একটা জিনিস আমাদের কি মনে হচ্ছে, যে আমাদের একটা পূর্ণমান আছে, ধরো ফুল মার্কস এফ এম করলাম ফুল মার্কস। পরীক্ষায় পাশ করতে গেলে 50% পেতে হয়, মানে ফুল মার্কস যদি আমাদের 100 হয়, তাহলে আমাদের 50 পেলেই আমাদের কিন্তু পাস পাস মার্ক। পিএম করে দিই। এবারে কি, একটা ছেলে কত পেয়েছে? 60 পেয়েছে। পিএম যেটা, পিএম 60 পেয়ে 25 নম্বর কম পেয়েছে, মানে কি পাস মার্কটা সে পায়নি। পাস মার্কের থেকে 25 যেটা, সেটা হয়ে গেল আমাদের 60। বোঝা গেল? পাস মার্ক যেটা আমাদের, যে মার্ক তার থেকে 25 নম্বর কম পেয়েছে, সেই নাম্বারটা কত সে পেয়েছে? 60 পেয়েছে। তো আমাদের পাস মার্ক থেকেও 25 কম, যেটা হয়ে যাচ্ছে আমাদের 60। তো এবারে আমাদেরকে বের করতে হবে কি, পাস ফেল করে তবে পরীক্ষায় পূর্ণমান কত ছিল, এফ এম বের করতে হবে। এবারে দেখো আমরা কি জানি, এফ এম মানে জানি, মানে কি এখানেই বলা আছে 50% পেতে হবে পরীক্ষায়। 50% মানে এফ এম এর 50% ইকুয়ালস টু কত? এফ এম এর 50% ইকুয়ালস টু হয়ে যাচ্ছে পিএম পাস মার্ক। বোঝা গেল? তার মানে কি, এফ এম গুণিত 50/100 সমান কি হয়ে গেল? পিএম হয়ে গেল। আর কি হবে? এফ এম, এটা 2 দিয়ে কাটাকুটি হয়ে যাবে, এফ এম ইকুয়ালস টু হয়ে যাবে 2 ইন্টু পিএম। 2 ইন্টু পিএম। বোঝা গেল? তাহলে পিএম মানে কি? পিএম মানে হচ্ছে পাস মার্ক। পিএম মানে হচ্ছে পাস মার্ক, আর এফ এম মানে হচ্ছে ফুল মার্ক। বোঝা গেল? এবারে দেখো আমাদের এখানে এইখানটা একটা মানে ব্যাপার রয়েছে, যেটা বলেছে যে আমাদেরকে এফ এম এর মান কি করে পাবো। এফ এম মানে 2 PM, মানে 2 PM এর মান কি করে পাবো? পিএম থেকে, এখান থেকে একটা যদি আমি করে নিই, পিএম এর জায়গায় কি বসালাম, তার মানে কি হচ্ছে, পিএম ইকুয়ালস টু কত হয়ে যাচ্ছে? পিএম ইকুয়ালস টু হয়ে যাচ্ছে 60 প্লাস 25 না, সমান 85। এই ইকুয়েশনটা থেকে আমরা কি পাবো? পিএম ইকুয়ালস টু 85। তার মানে কি হয়ে যাবে? 2 ইন্টু 85 হয়ে যাবে এখানে। 2 ইন্টু 85 হয়ে যাবে এখানে, সমান কত হয়ে যাবে? 5 2 10 শূন্য, হাতে 1, 8 2 16 1 17, 170 বেরিয়ে গেল আমাদের অ্যান্সার। বোঝা গেল? আমরা কিন্তু পিএম থেকে এফএম এর মানটা আগে কি করে পাবো? এই যে 2 ইন্টু পিএম, তার মানে কত হয়ে যাচ্ছে আমাদের এখানে, এই যে 2 ইন্টু 85, কারণ 85 হয়ে যাচ্ছে পিএম এর মান। তার মানে কত বেরিয়ে গেল আমাদের অ্যান্সার? 170। মানে পূর্ণমান কত ছিল? পূর্ণমান ছিল 170 বা 170। ঠিক আছে, চলো পরের অঙ্কটা আমরা দেখে নিই। এই অঙ্কটাতে তোমাদের কি বলেছে দেখো, একজন ছাত্র 20% নম্বর পেয়ে 50 নম্বরের জন্য ফেল করেছে। আবার অপর একজন ছাত্র 60% নাম্বার পেয়ে 5 নম্বরের থেকে 30 নম্বর বেশি পেয়েছে, তাহলে পরীক্ষার পূর্ণমান কত? এখানে দুটো ছেলে আছে, ফার্স্ট স্টুডেন্ট আর সেকেন্ড স্টুডেন্ট। দেখো ফার্স্ট স্টুডেন্ট কি করেছে,
20% নাম্বার পেয়েছে কার? ফুল মার্কসের। FM ফুল মার্কস, এখানে আমি তোমাদেরকে লিখে দিই FM, আর এটা হয়ে যাচ্ছে তোমাদের পাস মার্ক মানে হচ্ছে PM, তাই না? তাহলে FM এর 20% মানে FM ইন্টু 20/100 ইকুয়ালস টু কত? 50 নম্বর কম পেয়ে ফেল করেছে, মানে পাস মার্কের থেকে 50 নম্বর কম না? পাস মার্ক PM মাইনাস 50 সমান কত হয়ে গেল? এটা যদি আমরা কাটাকুটি করি 5, তার মানে কি হবে? FM ইকুয়ালস টু হয়ে যাবে 5 PM মাইনাস 250, ঠিক আছে? আর 5 PM এর মান যদি আমরা বের করি এখানে, তাহলে FM প্লাস 250 হবে। আমরা 5 PM সরি 5 PM হবে এটা। 5 PM এর মানটা কেন বের করলাম একটু পরে তোমরাও দেখতে পাবে। কারণ হচ্ছে কি, আমাদের FM এর মানটা কিন্তু নির্ণয় করতে হবে, তাই আমরা PM এর মানটা যদি এখান থেকে নির্ণয় করি, তাহলে সেকেন্ড স্টুডেন্টের ক্ষেত্রে আমরা কিন্তু PM এর মানটা ইউজ করতে পারবো। তো দেখো এখানে আবার কি বলেছে, যে সেকেন্ড স্টুডেন্ট কি করেছে, 60% নাম্বার পেয়ে পাস কর 60% নাম্বার পেয়েছে, মানে FM এর 60%, মানে এই 0 কাটলাম 3/2 ইকুয়ালস টু কত? 5 নাম্বারের থেকে 30 নম্বর বেশি, PM প্লাস 30, और FM 3FM ইকুয়ালস টু কত হয়ে যাচ্ছে? 2 PM, আর এটা 5 হবে, সরি 2 3 6 2 5 10, তাহলে 5 PM প্লাস 5 আর এটা 150 মানে 150, और 3FM ইকুয়ালস টু, দেখো 5 PM এর মান কত? 5 PM এর মান FM প্লাস 250, মানে FM প্লাস 250, और কি হয়ে যাচ্ছে, এই FMটাকে এইদিকে নিয়ে চলে আসো, তার মানে 3FM মাইনাস FM ইকুয়ালস টু হয়ে যাবে কত? 250। ও আচ্ছা, 250, আর এখানে প্লাস এই যে এটা ছিল, এটা লেখা হয়নি, প্লাস 150, তার মানে কত হয়ে যাবে? 400, और 2FM মানে কত হয়ে গেল? 2FM মানে হয়ে গেল 400, और FM মানে হয়ে গেল 400 ডিভাইডেড বাই 2, মানে হয়ে যাবে 2 2 4, মানে 200। তার মানে পূর্ণমান কত? পূর্ণমান হলো পূর্ণমান ইকুয়ালস টু 200। বোঝা গেল? এই অঙ্কটা, এটা হয়ে গেল আমাদের পদ্ধতি 1। এই অঙ্কটা একটু ব্রড প্রসেস, পরীক্ষাতে তোমাদের যদি এইভাবে তোমরা করতে যাও, তাহলে তোমাদের অনেকটা সময় বেশি মানে যাবে। তো এটা দিয়ে একটা শর্টকাট প্রসেস রয়েছে, শর্টকাট একটা সূত্র রয়েছে, যেটা দিয়ে তোমরা ইজিলি করতে পারবে। তো সেটাও আমি দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে এখানে। পদ্ধতি 2, এই ধরনের যদি কোনো অঙ্ক থাকে না, তখন তোমরা প্রথমে কি করবে বলো তো? এটাকে ধরে নেবে A, আর এইটাকে ধরে নেবে B, আর এই নাম্বারটাকে ধরে নেবে X, আর এই নাম্বারটাকে ধরে নেবে Y। যদি আমাদের এইভাবে থাকে, একজন ছাত্র A নম্বর পেয়ে, A% নম্বর পেয়ে, এখানে করে দিই, X নম্বরের জন্য ফেল করে, আবার অপর একজন ছাত্র B% নম্বর পেয়ে Y নম্বর বেশি পেয়েছে, 5 নম্বর থেকে Y নম্বর বেশি পেয়েছে, তাহলে পরীক্ষার পূর্ণমান কত? এইটার একটা সূত্র রয়েছে, সূত্রটা লিখে নাও, সূত্র নোট ডাউন করে নাও। 100x প্লাস y বাই b মাইনাস a, b মাইনাস a। বোঝা গেল? 100 ইন্টু এক্স প্লাস ওয়াই, এইটা কিন্তু ভাইটাল একটা সূত্র। এটা কিন্তু তোমাদের মাথায় যদি থাকে, এত বড় ক্যালকুলেশন কিছুই করতে লাগবে না। দেখো এখানে আমরা কিভাবে বের করছি, তার মানে কত হয়ে যাচ্ছে? 100 ইন্টু এক্স এর ভ্যালু 50 প্লাস ওয়াই এর ভ্যালু 30 ডিভাইডেড বাই বি মানে 60 মাইনাস 20, এ মানে 20 ইকুয়ালস টু কত? 100 গুণিত 50 আর 30 80, আর এটা হয়ে গেল 40, মানে কাটাকুটি করো 2 200।
কত ইজিলি হয়ে গেল না, জাস্ট 3টে লাইনে আমাদের উত্তর পেয়ে গেল। এটা তো আমি জাস্ট তোমাদেরকে দেখানোর জন্য করলাম, ওটা তো মনে মনে তোমাদের ক্যালকুলেশন করেই চলে আসবে আই থিঙ্ক। তার মানে কত এই সূত্রটা কতটা ভাইটাল তোমাদের জন্য বুঝতে পারবে। চলো এইভাবে সূত্র দিয়ে তোমরা মনে রাখবে। পরের একটা অঙ্ক আমরা দেখি। দেখো তোমাদের এখানে অঙ্কটাতে কি বলেছে, কোনো পরীক্ষায় 35% ছাত্রছাত্রী ইংরেজিতে ফেল করেছে, কোনো পরীক্ষায় ওই পরীক্ষাতে 25% ছাত্রছাত্রী অঙ্কে এবং 10% ছাত্রছাত্রী উভয় বিষয়ে ফেল করে। মানে এখানে 35% হচ্ছে ইংরেজিতে ফেল করেছে, ইংলিশে ফেল করেছে 35%, ম্যাথ অঙ্কে ফেল করেছে 25%, আর ইংলিশ প্লাস ম্যাথ মিলিয়ে ফেল করেছে হচ্ছে, মানে ইংলিশেও ফেল করেছে আর অঙ্কেও ফেল করেছে, যেটা হচ্ছে তোমার 10%। এটা খানিকটা এরকম, এটা হচ্ছে ইংলিশ, আর এটা হয়ে যাচ্ছে এটা হয়ে যাচ্ছে ম্যাথ, এটা হয়ে যাচ্ছে ইংলিশ অ্যান্ড ম্যাথ, তাই না? এটা হয়ে যাচ্ছে আমাদের 35, এটা হয়ে যাচ্ছে আমাদের 25, এটা হয়ে যাচ্ছে আমাদের 10। তাহলে এবারে আমাদের কত পার্সেন্ট ফেল করেছে, তাহলে কি করে পাবো আমরা? এই ধরনের যখন অঙ্ক থাকবে একটা জিনিস তোমরা মাথায় রাখবে, এটা যদি আমাদের এক্স হয় আর এটা যদি ওয়াই হয়, এটা যদি জেড হয়, মানে এই ধরনের অঙ্ক কেমন থাকবে, কোনো পরীক্ষায় X% ছাত্রছাত্রী ইংরেজিতে, Y% ছাত্রছাত্রী অঙ্কে এবং Z% ছাত্রছাত্রী উভয় বিষয়ে ফেল করে, তাহলে উভয় বিষয়ে পাশ করা ছাত্রছাত্রীর সংখ্যা কত? এটা একটা সূত্র রয়েছে, সূত্রটা ভালো করে নোট ডাউন করো। উভয় বিষয়ে পাশ করা ছাত্রছাত্রীর সংখ্যা ইকুয়ালস টু কত হয়ে যাবে? 35, সরি 100, 100 সম্পূর্ণ ছাত্রছাত্রী যদি 100 ধরি, সেখান থেকে আমাদের কি বিয়োগ হয়ে যাবে? এক্স প্লাস ওয়াই মাইনাস জেড হয়ে যাবে। কেন বলো তো? এক্সটা শুধুমাত্র ইংরেজিতে, ওয়াইটা শুধুমাত্র অঙ্কে, কিন্তু জেডটা হচ্ছে উভয় বিষয়, মানে এইটা মাইনাস হয়ে যাবে আমাদের, এই জিনিসটা মাইনাস হয়ে যাবে। এই যে জিনিসটা আমি কেন করলাম, এইটা হয়ে যাচ্ছে আমাদের 35% শুধুমাত্র ইংরেজিতে পাশ করেছে, এই ফেল করেছে, আর এইটা হয়ে গেল আমাদের শুধুমাত্র 25% আমাদের ম্যাথে ফেল করেছে, আর এই যে পোর্শনটা রয়ে গেল এটা হয়ে গেল আমাদের মাইনাস করে দিতে হবে, কারণ দুটোরই মিক্সড ভার্সান, মানে এখানে ইংরেজিও আছে এখানে অঙ্কও আছে, তাই না? তার মানে এইটাকে আমাদেরকে ওই জন্য মাইনাস করতে হচ্ছে। তো চলো এই সূত্রটা ফেলে আমরা অঙ্কটা দেখে নিই। 100 মাইনাস এক্সের ভ্যালু আছে 35 প্লাস 25 মাইনাস 10, 100 মাইনাস 35, 40, 50, 60, 60 থেকে 10 গেলে 50 সমান হয়ে যাচ্ছে 50%। তার মানে কি উভয় বিষয়ে পাশ করা ছাত্রছাত্রীর সংখ্যা কত? 50%। এটা হয়ে গেল আমাদের অ্যান্সার। বুঝতে পারলে? চলো এর পরের একটা অঙ্ক আমরা দেখো। এই অঙ্কটাতে কি বলেছে তোমাদের, পরীক্ষায় একজন ছাত্র 30% নাম্বার পেয়ে 30 নম্বরের জন্য ফেল করে এবং অপর একজন ছাত্র 45% নম্বর পেয়ে পাস করে, 5 নম্বর অপেক্ষা 15 নম্বর বেশি পায়। পাস করতে শতকরা কত নম্বর পেতে হয়? তো এই ধরনের অঙ্কতে তোমরা একটা জিনিস আমরা দুটো ভাগে করতে পারি, দুভাগে। পদ্ধতি 1 করি এখানে, পদ্ধতি 1, আর এটা হয়ে যাচ্ছে আমাদের পদ্ধতি 2 এর জায়গা, পদ্ধতি 2 একটু পরে 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 লিখবো, এটা পরে লিখবো। তো এখানে পদ্ধতি 1টা আগে করে নিই। ফার্স্ট স্টুডেন্ট, সেকেন্ড স্টুডেন্ট। তো ফার্স্ট স্টুডেন্টের ক্ষেত্রে দেখো আমরা কি বের করেছি, একটা হচ্ছে আমাদের ফুল মার্কস আছে, ফুল মার্ক, আরেকটা হয়ে যাচ্ছে পাস মার্ক, যেটা হয়ে যাচ্ছে আমাদের পিএম। আমি এখানে এইভাবে লিখলাম। আর তো কি বলেছে প্রথমেরটা, একজন স্টুডেন্ট 30% নাম্বার পেয়েছে, কার? ফুল মার্কসের। একটু আগেই করলাম 30/100 সমান কত? পাস মার্কের থেকে 30 নম্বর কম পেয়েছে, পিএম মাইনাস 30, তাই না?
এবারে কাটাকুটি যদি আমরা করি এইভাবে, তার মানে কত 3 FM ইকুয়ালস টু হয়ে যাচ্ছে 10 PM মাইনাস 300। সেকেন্ড স্টুডেন্টের ক্ষেত্রে দেখো এখানে, আচ্ছা এখান থেকে FM এর ভ্যালুটা বসিয়ে দিই। FM ইকুয়ালস টু কত হয়ে যাবে 10 PM মাইনাস 300 বাই 3, তাই না? তো তার মানে কি হয়ে যাচ্ছে দেখো, সেকেন্ড স্টুডেন্টের ক্ষেত্রে আমরা একবার বের করি। FM এর ফুল মার্কসের কত পেয়েছে 45% বাই 100 ইকুয়ালস টু কত হয়ে গেল 5 মার্ক, মানে PM এর 15 বেশি পেয়েছে। তার মানে এখান থেকে যদি কাটাকুটি করি 15 5 9 45 20, তার মানে 9 FM ইকুয়ালস টু হয়ে গেল 20 দিয়ে গুণ করে দাও 20 PM প্লাস 300 और দেখো 3 FM, মানে এটা যদি আমরা করি এভাবে 3 × 3 FM সমান 20 PM প্লাস 300, और এই 3 FM এর মান কত, 3 FM এর মান এইটা না, 3 × 10 PM মাইনাস 300 ইকুয়ালস টু 20 PM প্লাস 300, और 30 PM মাইনাস 900 ইকুয়ালস টু হয়ে গেল 20 PM প্লাস 300। এবার এটাকে PM এর মানটা বের করব, 30 মাইনাস 20 মানে 10 PM, PM ইকুয়ালস টু হয়ে যাবে 1200, আর PM ইকুয়ালস টু হয়ে গেল 120। এবার FM মানে কত বেরোবে, FM বেরিয়ে যাবে আমাদের 10 ইন্টু 12 120 মাইনাস 300 ডিভাইডেড বাই 3 সমান হয়ে যাবে 1200 মাইনাস 300 বাই 3 ইকুয়ালস টু কত 900 বাই 3 সমান 300। এটা গেল কিন্তু আমাদের FM এর ভ্যালু, FM এখানে FM করে দিই। এবারে দেখো এবারে কি বলেছে আমাদের শতকরা কত নাম্বার, তার মানে কি হবে PMটা কি জিজ্ঞেস করেছে, PM FM এর কত পার্সেন্ট, কত শতকরা, শতকরা এটা বের করতে বলেছে আমাদের। কি করে করব, 100 PM বাই FM ইন্টু 100 হয়ে যাবে সমান কত 120 বাই 300 ইন্টু 100, কাটাকুটি করো 3 4 সমান হয়ে যাচ্ছে কত 40%। বোঝা গেল 40%। এটা হয়ে গেল আমাদের পদ্ধতি 1, এটা হয়ে গেল আমাদের পদ্ধতি, এটা গেল আমাদের পদ্ধতি 1। এবারে পদ্ধতি 2 করি। দেখো একটু আগে আমরা একটা সূত্র দেখলাম না, যে এই ধরনের একটা অঙ্ক ছিল, আমরা FM এর মানটা পাচ্ছিলাম, FM ইকুয়ালস টু কত পাচ্ছিলাম বলো তো, FM ইকুয়ালস টু ছিল এটা যদি আমাদের A আর এটা যদি B হয়, এটা যদি আমাদের X আর এটা যদি আমাদের Y হয়, তাহলে কি হচ্ছে 100 ইন্টু X প্লাস Y বাই B মাইনাস A, এরকম ছিল আমাদের সূত্রটা। তার মানে কত হচ্ছে, তার মানে হয়ে যাচ্ছে আমাদের এইভাবে 100 গুণিত x প্লাস ওয়াই মানে কত 30 আর 15, 30 প্লাস 15, আর b মাইনাস এ, বির মান হচ্ছে 45 আর এর মান হচ্ছে 30 সমান কত হয়ে যাচ্ছে 100 গুণিত 45 বাই হয়ে যাচ্ছে 15, 15 3 45 সমান কত বেরিয়ে গেল 300। এটাই আমাদের FM এর মান বেরিয়ে গেল। তাহলে PM এর মান কত, PM এর মান কি করে পাবো, এই যে কি বলেছে 30%, FM এর 30% মানে 300 এর 30%, 30%টাকে আমরা এভাবেই করলাম, তার থেকে 15 নম্বরের জন্য ফেল করে গেছে, তো প্লাস 15, মানে এই 30% থেকে
15 বেশি পিএমটা ইকুয়ালস টু কত হয়ে যাবে? এইটা যদি আমরা কাটাকুটি করে দিই 900 এই 90 30 3 90 ও আচ্ছা সরি এখানে 30 তো 30 বেশি পেয়েছে তার মানে এখানে 30 যোগ করতে হবে না এখানে তো আমাদের 30 বেশি পেয়েছে সমান কত হয়ে যাবে 30 সমান কত হয়ে যাচ্ছে 120 এবারে কি হয়ে যাচ্ছে ওই একই নিচের ফর্মুলা ব্যবহার করো পিএম বাই এফ এম ইন্টু 100 সমান কত হয়ে যাবে 120 বাই 300 ইন্টু 100 এইটা কেটে গেল 40 40 উত্তর 40%। এটা কতটা টাইম কম গেল তোমরা নিজেরাই দেখতে পাচ্ছ শুধুমাত্র এই সূত্রটা আমাদের যদি জানা থাকে তাহলে, তাই না? তো চলো এরপরে আমরা আরেকটা অঙ্ক দেখে নিই। দেখো এখানে কি বলেছে তোমাদের যে একটি স্কুলের গ্রন্থাগারের 25% বই হচ্ছে বাংলা, অবশিষ্টে 10% হচ্ছে অঙ্ক ও অবশিষ্টে 20% হয়ে যাচ্ছে তোমাদের ইংরেজি, আর অবশিষ্ট রয়েছে কত 27টি বই। তাহলে মোট বইয়ের সংখ্যা কত? তো এই অঙ্কটা আমি তোমাদেরকে দুটো ভাগে দেখাবো, তোমাদের যেটা সুবিধা মনে হয় সেটা তোমরা করবে। আই থিঙ্ক সেকেন্ড পদ্ধতিটাই তোমাদের বেশি সোজা মনে হবে কারণ এটা একটু শর্ট ট্রিক্স আর কিছুই না। চলো আমরা প্রথমে পদ্ধতি 1টা দেখে নিই। এটা একটু বড় প্রসেস কিন্তু ভুল হওয়ার চান্সেস নেই, ঠিক আছে? তো যদি তোমাদের পদ্ধতি 2টা মনে নাও থাকে তাহলে কিন্তু তোমরা পদ্ধতি 1 করে দিয়ে আসবে, অ্যাটলিস্ট ছাড়বে না কোশ্চেনটা। দেখো আমি যদি ধরি সম্পূর্ণ মানে সব বই, মোট বইয়ের সংখ্যা, মোট বই সমান এক্সটি, মোট বই করি না ভালো হবে, মোট বই সমান এক্সটি। তাহলে বাংলা বই কত আছে? বাংলা বই সমান এ দেখো গ্রন্থাগারের 25% মানে এক্স এর 25% না সমান কত হয়ে যাচ্ছে এক্স গুণিত 25/100, 25 4 সমান হয়ে যাচ্ছে কত x/4, বোঝা গেল? এবারে কি তাহলে অবশিষ্ট কত থাকছে? অবশিষ্ট সমান x মাইনাস x/4 থাকছে না, সমান কি হয়ে যাচ্ছে 4x মাইনাস x/4 3x/4, এটা বেরিয়ে গেলে অবশিষ্ট বই। টি করি এটাও টি করি। তো দেখো এবারে কি বলছে অবশিষ্ট 10% অঙ্ক, তাহলে অঙ্ক কত? অঙ্ক বই সমান অবশিষ্ট কত? অবশিষ্টের 10% মানে 10/100 একবারে করলাম আমি, এই শূন্য কাটলাম, তার মানে কত হয়ে গেল 3x/40টি। এর অঙ্ক বই হয়ে যাওয়ার পরে অবশিষ্ট বই করা থাকবে বলো তো? অবশিষ্ট বই সমান কত? এই যে অবশিষ্ট ছিল কত 3x/4, সেখান থেকে আবার অঙ্ক বই চলে গেছে এটা, তার মানে তার অবশিষ্ট কত থাকলো 3x/4 মাইনাস 3x/40 না, সমান কত 40 যদি আমাদের লসাগু হয় 30x মাইনাস 3x সমান কত 27x/40, বোঝা গেল? এটা হয়ে গেল আমাদের কি বই। এইবারে কি বলছে এটা অবশিষ্ট বই, এইবারে তার আবার 20% হচ্ছে ইংরেজি, তাহলে ইংরেজি বই সমান 27x/40 ইন্টু কত হয়ে যাবে 20/100, এটা যদি 5 করি তাহলে কত হয়ে যাচ্ছে 27/200টি, বোঝা গেল? এইবারে আমাদের দেখো ক্যালকুলেশনটা, আমরা যদি এভাবে করি যে x মাইনাস x বাই বাংলা বই কত? বাংলা বই হচ্ছে x/4
অঙ্ক বই হচ্ছে 3x/40 মাইনাস 3x/40। দাঁড়াও এক সেকেন্ড, এটা একটু মুছে নিই। x/4 মাইনাস 3x/40 মাইনাস 27x/200 ইকুয়ালস টু কত বেরিয়ে যাবে? যে অবশিষ্ট কত আছে 2700 না? অর দেখো আমরা যদি এটা লসাগু বের করি 200 হচ্ছে, তাহলে 200x মাইনাস 50x মাইনাস 5 3 15x মাইনাস 27x ইকুয়ালস টু হয়ে যাচ্ছে কত 2700। আর এটা কত হয়ে যাচ্ছে দেখো 200 থেকে আমাদের 50 60 65 65 10 75 85 50 সাথে 92, মানে 200 থেকে আমরা 92 যদি আমরা বিয়োগ করি তাহলে কত হয়ে যাচ্ছে 8, আর এটা হয়ে যাচ্ছে 108, মানে 108 x ইকুয়ালস টু কত 2700 গুণিত 200। তাহলে এই দিকের x ইকুয়ালস টু কত বেরোবে? আর x ইকুয়ালস টু বেরিয়ে যাচ্ছে আমাদের জায়গাটা আমি একটু বাঁচাচ্ছি, কারণ হচ্ছে কি তোমার এক সেকেন্ড, কারণ হচ্ছে আমরা স্টেপ 2টাও এখানে দেখবো, তাই জন্য x ইকুয়ালস টু কত হয়ে যাবে 2700 গুণিত 200 ডিভাইডেড বাই হয়ে যাবে 108। 3 দিয়ে কাটাকুটি যদি আমরা করি 3 3 এর 9, আচ্ছা 9 দিয়েই করি, 9 1 এ 9, 9 2 এ 18, 9 3 এ 27, আর এটা হয়ে যাচ্ছে 2 100-তে, 2 6-এ, 6 5-এ 30, 50 সমান কত হয়েছে 5000। 5000টি বই, x এর ভ্যালু কত বেরিয়ে গেল 5000, তার মানে এখানে কি হবে মোট বইয়ের সংখ্যা 5000টি, 5000 হয়ে যাবে অ্যান্সার। বোঝা গেল? এবারে কিন্তু এই প্রসেসটা দেখো কত বড়, কিন্তু কি অতটা জটিল নেই ব্যাপারটা। এখানে আমরা কি করব এবারে পদ্ধতি 2 করব। এবার এখানে কি করব পদ্ধতি 2, পদ্ধতি 2। দেখো এই ধরনের যখন আমাদের অঙ্ক থাকবে প্রথমেই আমরা কি করব, এটা হচ্ছে x, এটা হচ্ছে y, এটা হয়ে যাচ্ছে আমাদের z, আর এটা যদি আমাদের p মানে অবশিষ্ট মানে কি রেস্ট আর ধরি, তাহলে কি হয়ে যাচ্ছে, তাহলে হচ্ছে কি মোট বইয়ের সংখ্যা হবে এই ধরনের অঙ্ক থাকলে, মোট বইয়ের সংখ্যা হবে দাঁড়া এক সেকেন্ড, বইয়ের সংখ্যা ইকুয়ালস টু কি হবে, ইকুয়ালস টু আর আর ইন্টু 100 ডিভাইডেড বাই 100 মাইনাস এক্স ইন্টু 100 বাই 100 মাইনাস ওয়াই ইন্টু, দাঁড়াও এক সেকেন্ড, ইন্টু 100 বাই 100 মাইনাস জেড। এটা হয়ে গেল তার ফর্মুলা। এবারে ভ্যালুগুলো বসিয়ে দাও, দেখো কত তাড়াতাড়ি হয়ে যায়। আর মানে কত, এইটা কিন্তু তোমাদের মাথায় রাখতে হবে এই ফর্মুলাটা, হ্যাঁ, তাহলেই কিন্তু তোমরা খুব ইজিলি অঙ্কটা করে আসতে পারবে। যেমন আর মানে কত, এখানে আর এর ভ্যালু হয়ে যাচ্ছে আমাদের, আমি একবারে ওপরে টেনে দিলাম দাগ, 2700 গুণিত 100 গুণিত 100 গুণিত 100 ডিভাইডেড বাই 100 মাইনাস 100 মাইনাস এক্স মানে কত 25 ইন্টু 100 মাইনাস ওয়াই মানে কত 10 ইন্টু 100 মাইনাস 20 সমান কত 2700 গুণিত 100 গুণিত 100 গুণিত 100 ডিভাইডেড বাই এটা হয়ে যাচ্ছে 75 গুণিত 90 গুণিত 80। দেখো
কাটাকুটি যদি আমি করি এভাবে, এই শূন্য এই শূন্য এই শূন্য এই শূন্য, 9 3 27, 25 3 75, 25 4 100, 3 কাটতে 3 কেটে গেল, 4 2 8, 2 50 ইকুয়ালস টু হয়ে গেল কিন্তু আমাদের অ্যান্সার 5000। তার মানে শুধুমাত্র এই ফর্মুলাটা জানলে আমাদের কিন্তু দুটো লাইনেই অ্যান্সার আমাদের চলে আসছে। আর এইটা যদি আমাদের যদি না মনে থাকে তাহলে কিন্তু আমাদের এই পদ্ধতিটা এত বড়ভাবে করে তারপরে কিন্তু অ্যান্সার আনতে হবে। বোঝা গেল? তো আশা করব তোমাদের এই পদ্ধতিটাই সোজা মনে হয়েছে, তাই না? এই পদ্ধতিটাই তোমাদের সোজা মনে হয়েছে। তো আশা করি তোমাদের ক্লাসটা আজকেও ভালো লাগলো। এই ক্লাসে আমি বেশি অঙ্ক করাইনি, কিন্তু আমি চেষ্টা করব পরের ক্লাসে একটু বেশি অঙ্ক করানোর। চলো, তোমাদের সাথে দেখা হবে পরের ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত যদি ভিডিওটি ভালো লেগে থাকে আমাদের চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে নিও এবং একটি লাইক করে দিও, পারলে একটি কমেন্ট করে দিও কোথাও যদি ডাউট থাকে, এবং তোমাদের বন্ধুদের মধ্যেও চ্যানেলটি শেয়ার করে দিও এবং তাদেরকেও বলো চ্যানেলটি যেন সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখে, যাতে আমাদের অঙ্কগুলি তোমাদের কাছে খুব তাড়াতাড়ি পৌঁছে যায়। চলো, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থেকো, বাই।